আগামীকাল থেকে বাজারে পাওয়া যাবে মেহেরপুরের আম। স্থানীয় প্রশাসন এ তারিখ নির্ধারণ করে দিলেও কিছু কিছু চাষিরা গুটি আম এরই মধ্যে বাজারে তুলেছেন। তবে বৈরী আবহাওয়ায় এবার কপাল পুড়েছে মেহেরপুরের আম চাষিদের। আম সংগ্রহের সময় নিয়েও দোটানায় পড়েছেন তারা। যদিও কৃষি কর্মকর্তা বলছেন, আবহাওয়ার কথা চিন্তা করে স্থানীয়ভাবে আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর থেকে জালিম সানোয়ারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, ফজলি ও আম্রপালি জাতের আম উৎপাদন হয়। এখানকার হিমসাগর আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এবার অনাবৃষ্টি আর তাপপ্রবাহের প্রভাব পড়েছে আম উৎপাদনে। গাছ থেকে আম ঝরে গেছে, আকারে হয়ে গেছে ছোট। অতিরিক্ত তাপমাত্রা, তারপরে ময়লের সময় একটা বৃষ্টি এসেছিল, সে বৃষ্টির কারণে ময়ল সব পড়ে গেছে। এখনো সামনে ঝড় আছে, তারপরে আপনার আম দেখা যাচ্ছে যদি ঝড় শিল হয়ে যায় তাহলে আবার আমাদের আরো ক্ষতি হয়ে যাবে। মন্ত্রণালয় আম সংগ্রহের যে তারিখ ঘোষণা করে তা এগিয়ে এনেছে জেলা প্রশাসন। 18 মে বোম্বাই, 25 মে হিমসাগর, 2 জুন ল্যাংড়া, 8 জুন ফজলি ও 20 জুন আম্রপালি আম পাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। 25 তারিখের পরে যদি হয় তাহলে অর্ধেক আম পড়ে যাবে আমার মতে। রাজশাহীর আমের সঙ্গে আমাদের ডেট পড়ছে, আমাদের আম যায় আগে, রাজশাহীর আম যায় পরে, আর সেই আম আমাদের আগে চলে গেছে রাজশাহীর আম। আবহাওয়া ও রপ্তানির কথা চিন্তা করে আম সংগ্রহের তারিখ পুনর্নির্ধারণের কথা বলছেন এই কৃষি কর্মকর্তা। তাদের দাবির প্রেক্ষিতে আমরা কোনো আমের, বিশেষ করে আটির আম 2 দিন এবং হিমসাগর, ল্যাংড়া 4 দিন 5 দিন একটু হারভেস্টের সময়টা একটু এগিয়ে নিয়ে আসছি। এটা তাদের দাবি। এবং আমরা এটাও বলেছি, যদি আপনাদের এর আগেও পাকে আমরা মাঠে গিয়ে আমাদের জানাবেন। মাঠে গিয়ে আমরা প্রশাসনের লোক, বিশেষ করে ইউনো বা ডিসি সাহেব এবং আমি গিয়ে সেটা দেখে যদি মনে হয় আমাদের যে না এটা হারভেস্টের সময় হয়েছে, আমরা তাৎক্ষণিক হারভেস্টের পরামর্শ দিয়ে দেব। চলতি মৌসুমে মেহেরপুরে 2336 হেক্টর জমিতে আম বাগান থেকে 41,010 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।